যার বেশি আশা আকাঙ্ক্ষা তত বেশি সে কি অর্থলোভী। আর আশাকে যত সীমিত করবেন আর যত মতকে কাছে মনে করবেন যে এখনই মরে যেতে পারে, সন্ধ্যা নাও হইতে পারে, হ্যাঁ, যত আপনি পরকালকে স্মরণ করবেন, মরণকে স্মরণ করবেন, আখেরাত সম্পর্কে চিন্তা, তত লোভ কমে আসবে দুনিয়া। করবোটা কি? আরে দান খেরাত করি, আমার জন্য কে দান খেরাত করবে আশা করে বসে থাকবো, আমার জন্য কে দোয়া করবে এই জন্য বসে থাকবো পরের দোয়ার আশায়? না না না, আমি নিজে আমার মুক্তির ব্যবস্থা করে যাব জান্নাত থেকে, আমি জান্নাতের জন্য আমি নিজেই ব্যবস্থা করে যাব, তারপরে অ্যাডিশনাল কেউ আমার জন্য দোয়া করলো না করলো কোনো অসুবিধা নেই। আর যদি কেউ আমার জন্য দান সাদকা করলো না হইলো অসুবিধা নেই, আমি আমার কাজ করে যাব। এটা হচ্ছে একজন জ্ঞানী মুসলিমের পরিচয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। এমন ব্যক্তির দান সাদকার ফজিলত যেই ব্যক্তির অর্থের লোভও আছে। এমন নাই যে এমন সময় চলে এসছে যে এখন আর লোভ নেই পয়সার উপর। এটা কখন হয়? লোভীরও হয় এটা। যারা আখেরাতমুখী তার তো সবসময় হয়, যৌবনকালও হইতে পারে, 18 বছর 20 বছর 25 বছর বয়স, এখন তো আশা করা যায় যে বাঁচবেন, আপনি কমপক্ষে 60-70 বছর পর্যন্ত বাঁচবেন, অনেক দিন থাকবেন, এবং আপনি এখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, বিয়ে করবেন, ছেলে মেয়ে হবে, তারপরে বাড়ি লাগবে, তারপরে গাড়ি লাগবে ইত্যাদি, এগুলোর খরচ আছে, সামলাইতে হবে, ভবিষ্যতে কিছু করতে হবে, করে খেতে হবে, কত চিন্তা, তাই না? এইরকম ব্যক্তি, তাহলে এখানে অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এমন যুবক ব্যক্তি এখনও যথেষ্ট তার বয়সের আশা আছে, বয়স আছে না আছে জানা নেই, কিন্তু আশা আছে যে আমার এখনও বয়স অনেক বাকি আছে, আয়ু বাকি আছে, সুতরাং অর্থের লোভ আছে, প্রয়োজন আছে, দুনিয়ায় থাকতে হবে আমাকে। আর সুস্থ অবস্থায় ওই ব্যক্তির দানে বেশি সওয়াব। পক্ষান্তরে একজন বড় মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, এই যেগুলো সাদা দাড়ি দেখছেন মাশাআল্লাহ, তাই না, আমাদের মতো 60-এর কাছাকাছি চলে গেছে, অথবা 60-এর ওপরে চলে গেছে, আরও বেশি 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, তারপরে ইমান দুর্বল থাকলো, যদি ইমান থাকে তাহলে আর দুনিয়ার ওপর বেশি লোভ নেই। যদিও আমরা কিন্তু সমাজে এর বিপরীতটা দেখছি, এটা বাস্তব সত্য। কিন্তু দেখবেন যত বুড়ো হচ্ছে তত টাকা পয়সার লোভ বেশি, তত বেশি গ্রামে গঞ্জের মানুষরা জমি কামড়ি, জমি জায়গার এত লোভ বুড়ো হয়ে গেছে, তারপরেও হ্যাঁ অবাক হবেন এই বুড়োগুলোর অবস্থা দেখে। তাহলে এদের ইমান, আখেরাতের প্রতি ইমান, এটা শুধু বংশ পরম্পরা, নামে মাত্র। আর আছে কি আপনার স্বাদ জীবনে? আপনার যৌবন শেষ হয়ে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা নেই, আপনার গোটা শরীরে রোগ, বিভিন্ন রোগ, আপনি বুঝতে পারছেন যে বয়স হয়ে গেছে, কখন মরে যাব। আর তারপর আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েদের ছেলেরা সব নিজে নিজে স্বাবলম্বী হচ্ছে, করে খাচ্ছে। আর কিসের পয়সা লোক? পয়সা কিসের জন্য তাহলে? এই বুড়ো মানুষ যদি দান খেরাত করে আর আরেকজন যুবক দান করছে, কার দান সাদকায় বেশি নাকি? যুবকের। এই বিষয়টি এই হচ্ছে অধ্যায় বাবু ফজলে, ফজিলত, মহত্ব, ফলাফল এমন ব্যক্তির সাদাকার যেই ব্যক্তির অর্থের লোভ আছে, যেহেতু প্রয়োজন আছে, আশা করছে যে আমার টাকা পয়সার প্রয়োজন আছে, আশায় সুস্থ আছে। এক ব্যক্তির হয়তো বয়স হয়নি বেশি, মানে বুড়ো হয়নি, কিন্তু রোগে জর্জরিত, ডাক্তার বলছে আর বেশি বাঁচবেন না। আজকালকার জামানায় ক্যান্সারে যদি আক্রান্ত হয় বা হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক যদি কারো হয়ে যায়, তারপর বেঁচেও থাকে, তো খুব আশা করছে যে বাঁচবো, একবার হয়ে গেছে রে, 2বার অ্যাটাক হয়ে গেছে, কখন যে মরে যায়, তাই না? অথচ বয়স হচ্ছে 25-30, এরকম হচ্ছে। তাহলে এই ব্যক্তি যদি দান করে, একটা অসুস্থ ব্যক্তি দান করছে, তো জানছে যে মরে যাব, ক্যান্সার, হ্যাঁ, দুরারোগ্য রোগ, এই রোগ ভালো হওয়ার নয়। আর আরেকজন সুস্থ মানুষ, সবল, কোনো রোগ নেই, আর তারপরে যৌবন চলছে, বিয়ে শাদী করেছে অথবা করবে, এইরকম অবস্থা, ছেলে মেয়ে এর দায়িত্ব রয়েছে, আগামীতে কত কি রয়েছে, বাপ মা বুড়ো হতে যায়, তাদের দায়িত্ব আছে, কত পয়সার চিন্তা। সে যদি দান করে, আরেকজন রোগী দান করছে অথবা বুড়ো দান করছে, রোগী আর বুড়োর দান একদিকে রাখেন, আর একদিকে যুবকের দান খেরাত রাখেন, কে বেশি ফজিলত পাবে? যুবক মানুষ। যে ব্যক্তি যুবক, সুস্থ, আর পয়সার প্রয়োজন আছে, সেজন্য অর্থের লোভ আছে, পয়সার প্রয়োজন থাকে, সেজন্য টাকা পয়সা মানুষ বাঁচাবার চেষ্টা করে, এটা নিন্দনীয় নয়, কিন্তু আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, ফরজের স্তরটা কমপক্ষে আদায় করতে হবে। আর
যারা বুড়ো হয়ে গেছে অথবা যারা রোগে আক্রান্ত, তারপরেও যদি পয়সার লোভ থাকে, তাহলে জানতে হবে তার ইমানে ত্রুটি আছে, আখেরাতমুখী নয়, দুনিয়ামুখী। আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন।